ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভব তৈরি হয় অনুভূতি থেকে। কি ঠিক বললাম না? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই যে দেখতে দেখতে 8টা রোজা আজকে হয়ে গেল, তাই না? কি বলেন আপনারা? রোজার মাসটা বরকতময় মাস, একটা রহমতের মাস বলা যায়। আর এই তো বাচ্চাদের জন্য একটু তরমুজ দিয়ে জুস বানিয়ে নিলাম, দুধ দিয়ে, সাথে দুধ, চিনি আর তরমুজ দিয়ে বাচ্চাদের জন্য একটা শরবত বানিয়ে নিলাম। বাচ্চারা পছন্দ করে। আর সাথে একটু টক দই দিয়ে লাচ্ছি বলেন বা মাঠা বলেন, যেটাই বলেন। এই যে এখন টক দইটা দিয়ে দিলাম, দিয়ে সাথে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম আর একটু বিট লবণ দিয়ে দিলাম। এই যে সামান্য একটু পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পানি, একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম। ঠান্ডা পানিটা দিলে লাচ্ছিটা খেতে খুবই ভালো লাগে। আর সাথে দিয়ে দিয়েছি একটু দুধের গুঁড়াও দিলাম, যেন ফ্লেভারটা ভালো লাগে, বাচ্চারাও যেন পছন্দ করে, এই কারণে। আর তো এই যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে এখন সবগুলোকে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে আসি, এই যে এখন গ্লাসে পরিবেশন করতেছি। আর এই যে এখন মা ছেলে 3 জনের জন্য লাচ্ছিটা ঢেলে নিলাম। আপনারা সাথে একটু পুদিনা পাতা, একটু ধনিয়া পাতা দিতে পারেন। আমার বাচ্চারা আসলে পছন্দ করে না, বাচ্চারা যেভাবে পছন্দ করে ঠিক ওইভাবে করে নিতে হয়। আর সাথে এই যে ইফতারি। আর এই যে এখন আমার নিজের হাতের এই যে পেঁয়াজু, আলু চপ, বেগুনি বানিয়ে নিলাম। সাথে বুট, সালাদ ছিল, একটু পুদিনা পাতা, একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ, শসা সব কিছু নিয়ে এভাবে বুট মুড়ি মাখালে আসলে খেতে খুবই অসাধারণ লাগে, ভালো লাগে খেতে। সবাই তো এভাবেই খায়, কিন্তু আমরাও খাই, ভালোই লাগে, খারাপ না। আপনারা সবসময় এইভাবে নিজের হাতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আর এইভাবে তো সবসময় বুট মুড়ি মাখা খেতে ভালোই লাগে। আমি কিন্তু সবসময় রোজা ছাড়াও খাই। আপনারা কেমন হলো জানাবেন। আর এই তো এখন ইফতার শেষ করে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তেলাপিয়া কই মাছকে ভেজে নিচ্ছি। কই মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব। এখন মশলাটাকে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এখন ভালো করে এই যে কচুরমুখীগুলো দিয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার করে কচুরমুখীগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে সাথে একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে তাও আবার ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এখন মাছ দিয়ে দিব, পরিমাণ মতো পানি ঝোল দিব, ঝোল দিয়ে রান্না করে নিব। আর এই যে এখন ধনিয়া পাতা দিয়ে আমার কচুরমুখীটা নামিয়ে নিব। খেতে কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর এইতে সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।